বনি ইসরাইলের মধ্যে দল হয়েছিল ৭২টা। অতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে আলা ৭৩ মিল্লা, ৭৩ দলে। বনি ইসরাইল বিভক্ত হয়েছিল ৭২ দলে, উম্মতে মুহাম্মাদি বিভক্ত হবে ৭৩ দলে। রাসূলুল্লাহ বললেন, দেখো এই ৭৩ দলের ভেতরে কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে। ভাবেন কত ভয়ঙ্কর কথা। ৭৩টা দলের মধ্যে ৭২টা দলই জাহান্নামী, শুধুমাত্র একটা দল জান্নাতি। চাচা চায়ের দোকানে বসে বসে যে গল্প করেন, হুজুরদের এত দল, আমি যাব কোন দিকে? হ্যাঁ, এত এত সিমেন্টের মধ্যে কোন সিমেন্ট দিয়ে বিল্ডিং বানালে বিল্ডিং মজবুত হবে, চাচা এটা ভালো বুঝেন। কোন রড দিলে বিল্ডিং মজবুত হবে, চাচা এটাও আপনি ভালো বুঝেন। কোন ধানের বীজ রোপণ করলে ফসল ভালো হবে, চাচা এটাও আপনি ভালো বুঝেন। কিন্তু কোন হুজুরদের কথা, কোন দলের কথা মানলে ঈমান তাজা হবে, জান্নাতে যাওয়া যাবে, চাচা এটা আপনি বুঝেন না। বসে বসে গল্প করেন, হুজুরদের এত দল, আমি যাব কোন দিকে? আপনার চাইতে টাউট আর বাটপার হতে পারে না। এত দল হবে তো আজকের কথা না, 1400 বছর আগে রাসূল বলে গেছেন আমার উম্মতের দল হবে ৭৩টা। কিন্তু ভয়ঙ্কর কথা হলো, নবী বলেছেন ৭৩টা দলের মধ্যে ৭২টাই জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি। ভাবেন তো কত ভয়ঙ্কর ব্যাপার, যে মুসলমান মধ্যে ৭৩ প্রকার মুসলমান হবে, এর মধ্যে শুধু একটা প্রকার মুসলমান জান্নাতি। কি ভয়ঙ্কর কথা। এজন্যই আমি বলি, মাথায় টুপি থাকলেই তারা মুসলমান মনে করা যাবে না। 22 হাত পাগড়ি দিলেই, মির্জা কাদিয়ানির মতো 22 হাত পাগড়ি দিলেই তারে মুসলমান মনে করা যায় না। 22 হাত মাথায় পাগড়ি দিয়া মির্জা কাদিয়ানি ব্রিটিশের দালালি করেছিল। আজ আমাদের বাংলাদেশে এত বড় বড় ঘোমটা মাথায় দিয়ে বুক পর্যন্ত ঘোমটা শায়েকরা, কখনো তারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো তারা আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে ফতোয়া দেয়, কখনো তারা দেওবন্দি আকীদার উপরে প্রশ্ন তুলে, কখনো সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে তারা আকীদার উপরে প্রশ্ন তুলে। এদেরকে দেখতে মুসলমান হলেও বাস্তবে মুসলমানের জাত না। ৭৩ দলের মধ্যে ৭২টা দলই জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি। আচ্ছা এই একটা দল কারা? আমি যদি এটার সমাধান দেই, আপনি তো আমার সমাধান মানবেন না। কেন? আমিও তো এক ঘরানার হুজুর। তো চলেন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ওগো আল্লাহর হাবিব, ওই একটা দল কারা যারা জান্নাতি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ওই লোকগুলো কারা যারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ বললেন, দেখো জান্নাতি দল হলো তারা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, বলেন বলেন সবাই বলেন, আমি এবং আমার সাহাবা। যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকিদা, যেই বিশ্বাস, যেই ইমান, যেই আমল, যেই তাহজিব, যেই তামাদ্দুন, যেই চেতনার উপরে প্রতিষ্ঠিত, এটাই যারা মানবে ওরা জান্নাতি, যারা মানবে না তারাই জাহান্নামী। তো আগের আয়াত হাদিস থেকে জেনেছিলাম মানতে হবে দুইটা, কোরআন সুন্নাহ। এই হাদিস থেকে অতিরিক্ত জানলাম মানতে হবে সাহাবা। তাহলে মোট আমরা জানতে পারলাম মানতে হবে কয়টা? বলেন না ভাইয়েরা, সবাই বলেন কয়টা? 1 নাম্বার কোরআন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আবার বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা মানার হুকুমটা আয়াত থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করেন হুজুর তাও বুঝলাম, কিন্তু এই 3টা বিষয় একসাথে মানার কথা একই আয়াতের মধ্যে কোথাও নাই? হ্যাঁ অবশ্যই আছে। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলামায়ে কেরাম আছেন, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা। আল্লাহ বলছেন আল্লাহকে মানো এবং রসুল মুহাম্মদকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। এই 3টা মানার বিধান কার? বলেন বলেন কার? তাহলে এই আয়াত থেকে জানতে পারলাম মানতে হবে 3টা, কোরআন, সুন্নাহ, সাহাবা। তাহলে প্রথমত আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম, মানতে হবে কোরআন, সুন্নাহ, সাহাবা। সুতরাং এই 3টার ওপরে যেই হুজুররা প্রতিষ্ঠিত, আমরা সেই হুজুরদেরকে মানব। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যেই বক্তারা বয়ান করবেন, আমরা সেই বক্তাদেরকে মানব। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যেই পীরের খানকা তৈরি হবে, আমরা সেই পীর সাহেবকে মানব। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যেই মাযহাব প্রতিষ্ঠিত হবে, আমরা সেই মাযহাবকে মানব।
মানবো। ইজমা কিয়াস যদি তিনটা বিষয়কে খেয়াল করা হয়, আমরা সেই ইজমা সেই কিয়াস আমরা মানি, কিন্তু সিদ্ধান্ত ক্লিয়ার, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়া আমার সন্তান যদি আমাকে চলতে বলে, আমি আমার সন্তানকে মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া আমার বাপ যদি আমার চলতে বলে, আমি আমার বাপকেও মানি না, মাকেও মানি না, পীরকেও মানি না, উস্তাদ মানি না, শিক্ষক মানি না, নেতা মানি না। কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া কোন সংবিধানের আইন যদি আইন প্রণয়ন হয়, ওই আইন আমরা মানি না। আর মুসলমান হিসেবে সিদ্ধান্ত হলো কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিচ্ছু মানি না আমরা। বলেন আমরা মানবো কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা এবার তাকান এদিকে, সামনে আসেন। নাম কি? শরীফ ভাই বসেন। মনে করেন আমি বললাম আগামীকাল সকালে, শুনতেছি তো সবাই, কি বলছি? আগামীকাল সকালে আমি এবং শরীফ ভাই আপনার বাসায় যাব। এই যে বাংলা বাক্যটা বললাম, এর দ্বারা আপনি কি বুঝবেন? যাব আমি একলা না দুজন? বলেন বলেন, একলা না দুজন? কেন আমি বাক্যটা বলেছি আমি এবং শরীফ ভাই? আচ্ছা বাক্যটা যদি আমি এভাবে বলতাম, আমি অথবা শরীফ ভাই আপনার বাসায় যাব, কয়জন? কেন? বাংলাতে অথবা শব্দ আসে বৈপরীত্য সৃষ্টি করতে, আলাদা করতে, এবং শব্দ আসে মিলানোর জন্য। তো এটা বাংলা যেমন, ঠিক আরবিতে একই ব্যাপার। ওয়াও শব্দটা হরফে আতফ, যার অর্থ হলো এবং, উভয় আগের পর উভয়কে মিলানোর জন্য আসে। এই জিনিসটা যদি বুঝেন তাহলে সূরা নিসার 59 নম্বর আয়াতটা আবার শোনেন। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। এবং শব্দ দিয়ে আল্লাহ বুঝালেন আল্লাহকে মানো এবং রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। এই বাক্য দ্বারা কি বুঝবো? মানবো তিনটার যে কোনো একটা না তিনোটা? বলেন একটা না তিনোটা? তাহলে আল্লাহর বক্তব্যটা হলো এমন, আল্লাহকেও মানো এবং রসুলকেও মানো এবং সাহাবায়ে কেরামকেও মানো। আচ্ছা এই সময় যদি কেউ এসে বলে আমি আল্লাহকে তো ঠিকই মানি কিন্তু নবীও মানি না, সাহাবিও মানি না, মুসলমান না বেঈমান? বলেন বলেন, মুসলমান না বেঈমান? আচ্ছা এই সমাজে কেউ এসে যদি বলে হ্যাঁ আমি আল্লাহও মানি রসুলও মানি কিন্তু সাহাবিদেরকে মানি না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না, নবী এবং আল্লাহ ছাড়া এর বাহিরে কিচ্ছু মানি না, হক না বাতিল? কথা কয় না, বলেন হক না বাতিল? সাহাবায়ে কেরামকে মানার দরকার আছে না নাই? সূরা আলে ইমরানের সূরা নিসার 59 নম্বর আয়াত দলিল। এরপরে সূরা নিসার 115 নম্বর আয়াত থেকে আবার দলিল নেন। আল্লাহ বলেন ওয়া মা ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবীদের পথ বাদ দিয়া নিজেদের মন মতো কোনো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাদেরকে কুফরির দিকেই ফিরিয়ে রাখবো এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে বলেন তো যারা সাহাবীদের পথ মানে না, নবীর পথ মানে না, জান্নাতি না জাহান্নামী? মুসলমান না কাফের? আচ্ছা এই জিনিসগুলো যদি আপনি বুঝেন তাহলে এবার চলেন, বাংলাদেশে একটা সংগঠনের আবির্ভাব হয়েছে, দুঃখজনক হলেও সত্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সময়ে স্কুলের যে ইসলামিক বইগুলো সম্পাদনার দায়িত্ব দেওয়া হয়েছে যাদের, তাদের মধ্যে একজন ব্যক্তির নাম হলো আবু সাঈদ খান, আবু সাঈদ খান। এই লোকটা বলা হচ্ছে সেই ইসলামিক বিরাট বড় ইসলামিক একজন স্কলার। আমাদের কোনো অভিযোগ নাই, যদি সে সত্যিকার অর্থে ইসলামিক স্কলার হয়, যদি সে ইসলাম মানে তাহলে তো আমাদের মানতে অসুবিধা নাই। কিন্তু যদি সে ইসলামের দোহাই দিয়া ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, নবীর সুন্নাহ আর হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে তাকে বাংলাদেশের কোনো দায়িত্বে রাখা যাবে? দেখেন আমার কাছে একটা বই আছে, আমি এক এক করে সবগুলো আসবো ইনশাল্লাহ, আপনাদের একটু ধৈর্য লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা মনোযোগ দেন। এই যে বইটা আমার কাছে দেখছেন, এই বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাঈদ খান। ইনি হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্কুলের যে ইসলামিক বই সম্পাদনা দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম।
কত সুন্দর বই লিখেছে, যদি এর মধ্যে দেখবেন শুধু আয়াত আর হাদিস দেওয়া দলিল, আয়াত আর হাদিস, প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াত আর হাদিস দলিল। কিন্তু এই জালেম কি লিখেছে দেখেন, এই বইটার 453 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, সে লিখছে সকল কথার নির্যাস, আগে বুঝেন, আগে বলেন, যদি এই জামানায় কেউ বলে আমি শুধু কোরআন মানি বা আল্লাহকে মানি, নবীও মানি না, সাহাবীও মানি না, বলেন তো তারা মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? দেখেন এই জালেমে কি কয়, কয় সকল কথার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা ইত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে, কোরআনের বাইরে আল্লাহ রসুলের নামে লিখিত কোনো কিতাবকে নয়। মানে শুধুমাত্র কোরআন মানতে হবে, এর বাইরে হাদিসের নামে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ যা আছে এগুলো মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। বলেন ও কি মুসলমান না বেঈমান? সাধারণ বেঈমান না টাটকা বেঈমান? এরপর দেখেন 12 নম্বর পৃষ্ঠার মধ্যে জালেম লিখেছে, আগে বলেন তো নবীকে মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? কত দলিল লাগবে দেখেন, আগে সে কি লিখছে বলে 12 নম্বর পৃষ্ঠা, কেউ কোন সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। মানে নবীর সুন্নাত মানার কথা ইসলাম ধর্মে নাই। বলেন তো এই জালেম সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? নবীকে মানার কথা কোরআন সুন্নায় নাই। আমি এতক্ষণ যে আয়াত আর হাদিসগুলো দলিল দিলাম, আরও যদি আপনি চান সূরা হাসরের 7 নম্বর আয়াত দেখেন, ওমা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার রাসূলের আদেশ নিষেধ ফলো করে চলো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি মাগফিরাত পেতে চাও আমার রাসূলকে মানো। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মাইয়া আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন যারা আমি নবী মুহাম্মদকে মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। বলেন তো নবীর সুন্নাত মানার কথা কোরআন সুন্নায় আছে না নাই? যেই আবু সাইদ খানরা বলে নবীর সুন্নাত মানার কথা নাই, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা বলেন তো আমাদের কালেমায়ে তৈয়বা কোনটা? সবাই সবাই দেখেন, আবু সাইদ খানের একজন অনুসারী, নাম তার মশবাসার, মোহাম্মদ জামিলুল বাশার, ইনিও আহলে কোরআনের সদস্য। আবু সাইদ খান যেমন আহলে কোরআন, এই লোকটা আহলে কোরআনের সদস্য। এই জালেম কি লিখেছে দেখেন, ধর্ম সংস্কার বই পৃষ্ঠা নাম্বার 78 বলে লা শরীক কালেমা মানে শিরিকহীন কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা শিরকি কালেমা, এবার লিখতেছে শিরকি কালেমা কোনটা? কয় শিরকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি শিরকি কালেমা। বলেন এরা কি মুসলমান না বেঈমান? আস্তে কোনকে আপনারা, মুসলমান না কাফের? এরপরে দেখেন আমরা যেদিক ফিরে নামাজ পড়ি তার নাম, কেবলায় একটা ঘর আছে, কি নাম? বাইতুল, ঘরের নাম হলো কাবা। ওই কাবা শরীফের আরবি নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কার ঘর? কাবা শরীফটা আল্লাহর ঘর। এটা কি কোরআন শরীফে আছে না নাই? সূরা বাকারার 125 নম্বর আয়াত, সূরা হাজের 26 নম্বর আয়াত, সূরা নূহের 28 নম্বর আয়াত। আল্লাহ বলেন আতাহিরা, ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়ে বলেন ইব্রাহিম আর ইসমাইল আতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। আল্লাহ বলেন ইব্রাহিম আর ইসমাইল আমি আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ, আল্লাহ বলেন আমার এই ঘরটারে তোমরা পবিত্র করো। তাহলে বাইতুল্লাহ কাবা শরীফকে নিজের ঘর যিনি বলেছেন তিনি কে? বলে না তিনি কে? দেখেন এই জালেম, এই আবু সাইদ খানের অনুসারী মজবাসার লিখেছে 259 নম্বর পৃষ্ঠা, বইয়ের নাম ধর্ম সংস্কার, কয় কাবা আল্লাহর ঘর নয়। বলেন এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? আমরা যেদিকে ফিরে নামাজ আদায় করি সেটা হলো কিবলা। এই কিবলা তথা কাবার দিকে ফিরে নামাজ আদায় করার বিধান কার? দলিল সূরা বাকারার 149 নম্বর আয়াত। আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়ে বলছেন, রাসূল ওয়ামিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, রাসূল আপনি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করুন। তাহলে কাবার দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম কার? কার হুকুম?
এই উঠে গে মুত লাগছে, উঠো না ভাই, উঠলে আমার মেজাজ নষ্ট হয়ে যায়। দেখেন 260 নম্বর পৃষ্ঠায় আবু সাইদ, কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এই জালেমরা খুব তাড়াতাড়ি সরকারের এত উচ্চ পর্যায়ে যারা পৌঁছতে পারে তারা আপনার ঘরে ঢুকতে সময় লাগবে না। এজন্য এদের থেকে আমি আপনাদেরকে সতর্ক করছি, সময় নষ্ট করছি না, একটু মনোযোগ দেন। দেখেন 260 নম্বর পৃষ্ঠায় লিখেছে, নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই, মানে কাবার দিকে ফিরে নামাজ আদায় করা বাধ্য না। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই। মানে আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়তে পারেন, দক্ষিণ দিকে ফিরেও নামাজ পড়তে পারেন। তো ঠিক আছে, যখন উত্তর দিকে ফিরে নামাজ পড়বেন, এ আহলে কোরআনদের দক্ষিণ দিকে ফিরে মুখে লাথি দেওয়া উচিত। কথা কয় না? দেখেন ওরা কাবা শরীফকে বিশ্বাস করে না, কিবলা বিশ্বাস করে না। আচ্ছা এবার বলেন তো নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আমাদের বাংলাদেশের আপনাদের এই এলাকায় কি মারেফতি গান হয়? বিভিন্ন মাজারে হয়। আচ্ছা, এই মারেফতি গান গায় বাংলাদেশের বিরাট বড় একজন মুফতি সাহেব। এই মুফতির নাম হলো আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি। এর একটা গান বানাইছে, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। আরে 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে নাই, আছে কি? মারেফতি নামাজ। আচ্ছা এ তো গেল মুমতাজ ভাবিদের কথা। এবার এই আবু সাইদ খানদের অনুসারী মজবাসার কি লিখেছে দেখেন 278 নম্বর পৃষ্ঠায়, কয় কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত, মানে কোরআন শরীফে মাত্র 3 ওয়াক্ত নামাজ। কোরআনের সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত রাকাত সালাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ এটা কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনি। এখন যদি আমি এদেরকে যদি হাদিস দিয়া দলিল দেই, বলে আমরা তো হাদিস মানি না, আমরা আহলে কোরআন। মুমতাজ ভাবিদেরকে যদি হাদিস দিয়া দলিল দেই, ওরা তো হাদিস বুঝবেও না। এখন প্রশ্ন, কারণ এরা তো গাঞ্জায় অভ্যস্ত। কিছুদিন আগে শোনেন নাই গাঞ্জার দলিল বাই রইছে, ফাবি আইয়্যা আলা ই রাব্বিকুমা তুকাদ্দিবান, তুমি কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? তো গাঞ্জাও তো নিয়ামত। আমি বললাম তাহলে পায়খানাও তো নিয়ামত। গাঞ্জা যেমন খাওয়া যায়, তুই পায়খানা দিয়ে গাঞ্জা মাখা খাওয়া দরকার। কথা কয় না? এখন এই গাঞ্জা খোরদের যদি আপনি হাদিস দেয়া দলিল দেন, এরা তো বিশ্বাস করবে না। ওরা যদি বলে কোরআন থেকেই দলিল চাই, আহলে কোরআনরা বলে 3 ওয়াক্ত নামাজ হলো কোরআন শরীফে। ঠিক আছে, যদিও আমরা শুধু কোরআন থেকে দলিল দিতে বাধ্য নই, আমরা কোরআনে না পেলে নবীর সুন্নাই দেখব, সুন্নাই না পেলে সাহাবায়ে দেখব, সাহাবাই না পেলে কোরআন সুন্নাহ সাহাবার সমন্বয়ে যে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে, তার ইজমা, তার কিয়াস, এগুলো আমরা দেখে দলিল দিতে আমরা দলিল দিতেও পারি। কিন্তু যেহেতু আপনারা অন্য কিছু মানেন না, শুধু কোরআনই আপনারা মানেন, তো ঠিক আছে চলেন, কোরআন থেকে যদি আমি 5 ওয়াক্ত নামাজের দলিল দিতে পারি, যদি কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের দলিল থাকে, এরপরও যদি এই এলাকায় এসে মারেফাতি গানের নামে কেউ 5 ওয়াক্ত নামাজকে উঠিয়ে দিতে চায়, আহলে কোরআনের নাম দিয়া যদি কেউ নামাজ 3 ওয়াক্ত বাস্তবায়ন করতে চায়, আমি আজকে দলিল দেওয়ার পরও এমন কেউ এই এলাকায় আসবে, কোনো ভূমিকা লাগবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন। দেখেন তো 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে কিনা। 1 নাম্বার সূরা হুদের 114 নম্বর আয়াত, আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন তোমরা হে বিশ্ব মানব মণ্ডলী, তোমরা দিনের 2 অংশে নামাজ কায়েম করো। ভাবেন এই আয়াতের অনেক তাফসীর আসছে, আমি একটা তাফসীর নেই। দিনের 2 অংশে নামাজ কায়েম করো। যদি আমরা দিনের মাঝখানে 2 ওয়াক্ত ধরি, দিনের মধ্যে আমরা 2 ওয়াক্ত নামাজ পড়ি, কোন কোন নামাজ? যোহর, আসর, তাহলে আমরা 2 ওয়াক্ত নামাজ পেলাম। এই আয়াতে আল্লাহ শেষে আবার বলছেন ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের প্রান্ত ভাগে, রাতের শুরু লগ্নে, রাতের সূচনা লগ্নে, এক কথায় সন্ধ্যের সময় নামাজ কায়েম করো। বলেন তো সন্ধ্যার সময় আমরা যে নামাজটা পড়ি কোন নামাজ? তাহলে সূরা হুদের 114 নম্বর আয়াত থেকে পেলাম যোহর, আসর, মাগরিব, বাকি থাকলো এশা, ফজর। দেখেন সূরা নূরের 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাআযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি। আমি আয়াতের অর্থ করব না, আপনারা এমনিই বুঝবেন। আল্লাহ বলছেন মিন ক্বাবলি সালাতিল ফজর। কোন নামাজ? আর এটার অর্থ করা লাগে, আপনারা বুঝেন না। সলাতুল ফজর মানে কি? ফজরের নামাজ। আল্লাহ বলছেন মিন ক্বাবলি সলাতিল ফজর, ফজর। বাকি থাকলো কোন নামাজ? এই আয়াতের একটু পরে গিয়ে আল্লাহ বলছেন ওয়া মিন বাদি সলাতিল ইশা। কোন নামাজ বাকি আছে? কোন নামাজ বাকি নাই? 5 ওয়াক্ত নামাজ আছে তো? এখন বলতে পারেন হুজুর আপনি তো 2টা আয়াত দিয়ে 5 ওয়াক্ত জোড়াতালি দিলেন, এক আয়াতের মধ্যে কি 5 ওয়াক্ত নাই? হ্যাঁ, সেটাও আছে, কিন্তু এই সমস্ত মূর্খ আর গাঞ্জাখোররা তো ওগুলো খুঁজে পাবে না। চলেন তো দেখি 5 ওয়াক্ত নামাজের এক আয়াতে দলিল। সূরার নাম সূরাতুল ইসরা, আয়াত নাম্বার 78। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে। কিভাবে? দেখেন, আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্যটা যখন ঢলে যাবে তখন তোমরা নামাজ কায়েম করো। দেখেন তো সূর্য ঢলে কয়বার? এই যে পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠলো মাথা বরাবর, উঠলো না? এখন তো ঢলার পালা। তাহলে সূর্য যখন ঢলবে তখন নামাজ পড়ার হুকুম কার? এই যে মাথার উপর থেকে প্রথম ঢলাটা দিল, কোন নামাজ? ভাইরা কথা বলেন না, কোন নামাজ? যোহর। এই সূর্যটা ঢলে মাঝ বরাবর আসলো, এখান থেকে ডুবার জন্য আরেকটা ঢলা দেওয়া লাগে না? প্রথম ঢলাই যোহর, মাঝখানের দ্বিতীয় ঢলাই একেবারে অন্ধকারে যখন ঢুকে গেল, কোন নামাজ? তাহলে সূর্য ঢলার মধ্যে কয় ওয়াক্ত? যোহর, আসর, মাগরিব। বাকি থাকলো এশা। দেখেন এই আয়াতে আল্লাহ বলছেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন একটু অন্ধকারে ঢুকে যাবে, মানে রাত যখন একটু গভীর হবে নামাজ কায়েম করো। কোন নামাজ? থাকলো কোনটা? ফজর। আল্লাহ বলেন এই আয়াতেই ওয়া কুরআনাল ফজর, কোন নামাজ? তাহলে এক আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের দলিল আছে না নাই? এরপরও যদি এই এলাকায় এসে কোন আহলে কোরআন অথবা মারিফাতি কোন আউল বাউল ফাউলরা যদি এসে 5 ওয়াক্ত নামাজের উপর প্রশ্ন তুলে, প্রশাসন যদি তাদের বাধা না দেয় পিঠের চামড়া তুলে ফেলে দিবে। আমার ইসলাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ইসলামের আইন আর বিধান নিয়ে কেউ প্রশ্ন তুলবে, মুসলমান সেটা বরদাস্ত করবে না। বলেন মানব কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। যেই আহলে কোরআনরা কোরআন সুন্নাহ মানে না, এরা মুসলমান না বেঈমান? মুসলমান না বেঈমান? এবার চলেন আরেকটা হাদিস দেখি। জামে সগীর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব। হাদিস আসছেন রাসূলুল্লাহ আলাইহিস সালামের হাদিস, লাউ নাযালা মূসা, যদি এই জামানায় মূসা নবীর আগমন হয়, রাসূল বলছেন এই উম্মতেরা, এই জামানায় যদি মূসা নবীর আগমন হয়, সুম্মাত্তাবাতুমুহু, তোমরা যদি মূসা নবীকে মানতে শুরু করে দাও, ও তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, খুব মনোযোগ দেন, তোমরা যদি মূসা নবীকে মানতে শুরু করো আমি মুহাম্মদকে বাদ দিয়া, লা দলালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমাদের নবীর পরে আমাদের নবীকে বাদ দিয়া আল্লাহর সত্য কোনো নবীও মানা যাবে। হ্যাঁ, আমরা সেই নবীদেরকে সম্মান করি, তাদের উপর ঈমান রাখি, কিন্তু মানার বেলায় আমাদের রাসূলকে মানতে হবে। কথা কয় না? আচ্ছা, এই জামানায় কি আমাদের নবীকে বাদ দিয়া নবীর হাদিস অনুযায়ী মূসা নবীকেও মানা যায়? কিন্তু কাদিয়ানিরে তো মানা যায়। কাদিয়ানির মানা যায় না? দেখেন মির্জা কাদিয়ানির কয়েকটা কিতাব আছে আমার কাছে। আমরা এই জামানায় মানবো রাসূলুল্লাহ মুহাম্মদ আরবিকে, অন্য কাউকে মানা যাবে? দেখেন এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম রুহানি খাজায়েন। ওলামায়ে কেরাম যারা জানেন, কাদিয়ানি মতবাদ নিয়ে যারা পড়েছেন, মির্জা কাদিয়ানির যত লিখিত কিতাব সব কিতাবের মজমুয়া হলো রুহানি খাজায়েন, খণ্ড নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 61। দেখেন মির্জা কাদিয়ানি কি কয়, লিখেছে মুবারক ও জিসনে মুঝে পেহচানা। আমি বই কেন নিয়ে আসছি জানেন?
বর্তমানে মির্জা কাদিয়ানির লোকেরা আমাদের উপর প্রশ্ন তোলে যে এই মোল্লা মুন্সিরা শুধু আমগরে কাফের কয়, হুদা হুদি কোনো কারণ নাই। কেন কয়? হুজুরা শুধু মিথ্যা ছড়ায়, আমরা এই সমস্ত কিছু বলি টলি নাই। হারি বাপ রে বাপ, কি আব্দুল কাদের জিলানি দেন। এরা যখন কথা কয় তো মনে হয় হাসান বসরি, টাটকা হাসান। কয় আমরা কিছু কই টই নাই। তো চলেন দেখি তারা কিছু বলেছে কিনা, আমরা বই থেকে দেখাই। দেখেন কি কয়, মুবারক ও জিসনে মুঝে পেহচানা, কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছে। আমি বললাম হ্যাঁ আমরা আসলে বরকতময়, তুই যে একটা ফরমালিন মুক্ত টাটকা কাফের এটা আমরা ভালো করেই চিনি তোরে। কয় মাই খুদা কি সব রাহু মে সে আখেরি রাহ হুঁ, কয় মানার যত রাস্তা আছে শরীয়ত, সকল শরীয়তের আমি মির্জা কাদিয়ানি শেষ শরীয়ত। আসতে কইলে নাউজুবিল্লাহ না। কয় और मैं उसके सब नूरू में से आखिरी नूर हूँ। कय नूर माने नबी, खज्जाकुम मिनाल्लाहि नूर, বলে আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠালেন সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। মুসলমান না বেঈমান? কয় बदकिस्मत है ओ जो मुझे छोड़ता, दुर्भागा व्यक्ति तो से जे আমাকে মানে না, क्योंकि मेरे बगैर सब तारीकी हैं। বলে আমারে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আমরা মানব কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। মির্জা কাদিয়ানিরা কয় মানতে হবে শুধু মির্জা কাদিয়ানিকে। তাহলে বলেন তো মির্জা কাদিয়ানিরা মুসলমান না বেঈমান? জান্নাতি না জাহান্নামী? আপনারা তো এতদিন জানতেন মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করছে। আজকে যেটা আপনাদের বলবো এটা শুনলে আপনি হাসবেন যে মির্জা কাদিয়ানি কি দাবি করছে। এটা মির্জা কাদিয়ানির বই রুহানি খাজায়েন, খণ্ড নম্বর 22, पृष्ठा नंबर 521। की कोई देखें, हर एक नबी का मुझे नाम दिया गया है, चुना से जो मुल्क हिंद में कृष्णा नाम एक नबी गुजरा है उसका नाम भी मुझे दिया गया। भाई हिंदुस्ताने जे एकजन कृष्ण अवतार आसछिलो, कय ओई कृष्ण आमी। बोलें सुस्थ ना तार सेरा? आस्ते कइलेन आपनारा, सुस्थ ना तार सेरा? आरो आश्चर्य हबेन। आबार की कय देखें, एक जगह कय मानम मसीह जामा, आमी जामानार ईसा नबी। मानम कलीमे खुदा, आमी जामानार मूसा नबी। तिरियाकुल कुलुबेर मধ্যে লিখেছে। मानम मुहम्मद ও আহমদ কে মুজতবা বাশদ, বলে আমি মুহাম্মদ। যদি কোন হুজুর এটার প্রমাণ দেন, এই যে দেখেন রুহানি খাজান খণ্ড 22 পৃষ্ঠা 521 কয় মাই আদম হ, আমি আদম। আমি বললাম তুই যদি আদম হবি তাহলে তো তোর বাপ থাকার কথা না। আদম আলাইহিস সালাম বাবা ছিল, তাহলে যেহেতু তোর বাপ আছে তার মানে তুই আদম না, তুই মিথ্যাবাদী। আর যদি বলিস যে না হ্যাঁ আসলেই তুই আদম, তাহলে আমি বলবো যেহেতু আদমের বাপ নাই, তুই যদি আদম হস তাহলে তুই যাকে বাপ ডাকস ও তোর হালাল বাপ না, তার মানে তুই তোর দাবিতে পাক্কা হারামজাদা। কয় মাই আদম হো, মাই নূহ হো, মাই ইব্রাহিম হো, মাই ইসহাক হো, মাই याकूब हो, मैं इस्माइल हो, मैं मूसा हो, मैं दाऊद हूँ, मैं ईसा इब्ने मरियम हो, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও টাকলা মুরাদ। বলেন মির্জা কাদিয়ানি সুস্থ না তার সেরা? আরো আশ্চর্য হবেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার দেখা চোখে বাংলাদেশের সবচেয়ে ভদ্র একজন বক্তা রাফি বিন মনির। কত কয়েন? আলহামদুলিল্লাহ, ক্লিন রুচির মানুষ। আল্লাহ তাআলা রাফি ভাইকে সত্যিকার অর্থে তার রাফে দারাজাত করেন, আমিন বলেন। যেহেতু চলে আসছেন ভাই আমি আর বেশি লম্বা করবো না, আর একটু বলে দিই। এতদিন তো জানতেন মির্জা কাদিয়ানি দাবি করেছে সে নবী। আজকে যেটা শুনবেন আশ্চর্য হবেন। দেখেন রুহানি খাজায়েন খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 564 লিখেছে ওরাইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। এটা তো আরবি, হয়তো অনেকে আলেম উলামা ছাড়া আরবি বুঝবেন না, কিন্তু আমাদের বাংলাদেশে তো হিন্দি সিরিয়াল জানে, চলে না? হিন্দি সিরিয়াল দেখে দেখে অনেকে হিন্দি জানে। তো উর্দুতে এটার এই আরবিটার উর্দু অনুবাদ আবার লিখেছে 13 নম্বর খণ্ডে, রুহানি খাজায়েন খণ্ড নম্বর 13 পৃষ্ঠা নম্বর 103। দেখেন কি লিখেছে, কয় মাইনে আপনি এক কাশ মে দেখা, আমি একটা কাশফে নিজেকে দেখলাম কে মাই খোদ খুদা হো, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বললেন আপনারা।
और यकीन किया कि वही हूँ এবং দৃঢ় বিশ্বাস করলাম যে হ্যাঁ আমি খোদা। তাই বললাম তুই যদি খোদা হবি তো কৃষ্ণকে, একটু আগে কইল কৃষ্ণ, এখন এসে আবার কয় খোদা। বলেন তো এই লোকটা সুস্থ না তার ছেঁড়া? সুস্থ না তার ছেঁড়া? এভাবে যদি এর ব্যাপারে বলতে হয় লম্বা টাইমের দরকার, সময় কম। আমি সুস্পষ্ট করে জানতে চাই মানব কয়টা? কোরআন, সুন্নাহ, সাহাবা। মির্জা কাদিয়ানি তার এই বইটা 9 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আব ইস রাহ কে সওয়া और तमाम राहें बंद है। বর্তমানে আমি মির্জা কাদিয়ানির এই মতবাদ ছাড়া আর বাকি সব বন্ধ, কিচ্ছু মানা যাবে না। তাহলে আমরা আগের ভূমিকা থেকে জানলাম মানব কোরআন, সুন্নাহ, সাহাবা। কাদিয়ানি বলে শুধু তাকে ছাড়া কিচ্ছু মানা যাবে না। আমি জানতে চাই মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? আর একটা বিষয় বলে শেষ করে দেই, যেহেতু আপনাদের এই এলাকায় এই রোগটা খুব বেশি, আপনাদের এই এলাকায় আমি শুনেছি বেশ কিছু মাজার আছে, আছে না? বিভিন্ন দরবার টরবার আছে না? কিছু লোক আছে দেখবেন আলেমদের পিছনে নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? কয় মোল্লারা বেতন নেই, তো বেতন নেই বলে মোল্লাদের পেছনে নামাজ পড়বে না। আলে ইয়াজুবিল্লাহ। কোনো কাজ করার পরে, ইসলামিক কোনো কাজ করে বেতন নেওয়াটা যদি হারাম হতো, জিহাদের ময়দানের মালে গনিমত নেওয়া মুজাহিদিনদের জন্য হারাম হতো। কথা কয় না? আমাদের রসুল কি জিহাদের ময়দান থেকে অর্জিত মালে গনিমত নেন নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করে খেলাফতের কাজ করে তিনি কি তার নিজের সংসার চালানোর ভাতাটা নেন নাই? তাহলে তুমি এত বড় আব্দুল কাদের জিলানী হয়ে গেল যে আবু বকর সিদ্দিকের চাইতে কি বলে এত বড় বুজুর্গ হয়ে গেছো, আবু বকর সিদ্দিকের চাইতে তোমার ইমানটা বেশি, ওমর ফারুকের চাইতে তোমার ইমান বেশি, নবীর চাইতে তোমার ইমান বেশি। তোমরা যে মোল্লাদের পেছনে নামাজ পড়তে চাও না, আসলে বাস্তব কথা এরা নামাজই পড়ে না। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। এরা নামাজ পড়ে না, অন্য কোনো কারণ নাই, এদের মতবাদী এটা। ওই মোল্লাদের পেছনে নামাজ পড়বা না, কি করবা? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। নামাজ একা না জামাতে? আর এরা কয় একা একা পড়ো। এরপরে আচ্ছা বলেন তো রুকু আগে না সিজদা আগে? কথা কয় না? এরা কি কয় শোনেন, কয় রুকুর আগে সিজদা দিয়া সামনেতে থাকো চাহিয়া গো, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার কাবাতে থাকে পরোয়ার। কত সুন্দর গান না? কত বড় শিরিক করছে জানেন? হাদিসে জিবরিলের মধ্যে রাসূল বলেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। নবী বলেন তুমি যখন ইবাদত করবা তো কল্পনা করবা তোমার চোখের সামনে তোমার আল্লাহ। আরে জালেমরা কয় তুমি যখন সেজদা দিবা কল্পনা করবা তোমার মুর্শিদ বাবা তোমার সামনে আছে। নাউজুবিল্লাহ বলেন না? বলেন এরা কি মুসলমান না বেঈমান? এরা পীররা খোদা মনে করে। এই যত আউল বাউল ফাউল শিল্পী আছে এদের সম্রাটের নাম লালন। এদের সম্রাট কে? লালন। লালন এখন লালন যদি মুসলমান হয় মানতে অসুবিধা নাই, কিন্তু লালন যদি কাফের হয় আমরা তাকে মানতে পারি? এই যে দেখেন আমার কাছে আর একটা বই, লালন মতবাদের বই। এটা লালন ফকির যত গান লিখেছে সকল গানের সমষ্টি হলো এই কিতাবটার মধ্যে। আচ্ছা চলেন তো দেখি লালনে কি কয়। এই বইটার অখণ্ড লালন সঙ্গীত 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালন লিখেছে যেহি মোরশেদ, যিনি পীর সাহেব সেই তো রসুল। আসতে কইলেন নাউজুবিল্লাহ। যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি রসুল। কয় কোরআন, লালন কয় না এমন কথা, কোরআনে কয়। আচ্ছা বলেন তো এরকম ডাহা মিথ্যা কথা গাজাগুরি কথা কোরআন শরীফে আছে কোথাও? কথা কয় না। এতক্ষণ তো শুনলেন মুর্শিদ হলো খোদা, এখন শুনবেন লালনই আল্লাহ। আসতে গেলে নাউজুবিল্লাহ। এই যে লালন দর্শন 103 নম্বর পৃষ্ঠা, এই যে আউল বাউল ফাউলরা যে গান গাইতে আসে আপনাদের এলাকায়, এরা লিখতেছে শাশ্বত চিরন্তন মানে যিনি কখনো মরবেন না, আল হাইয়ুল কাইয়ুম, যিনি কখনো মরবেন না তিনি কে? কথা কয় না। দেখেন এরা কি কয়, লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না,
আমাদের কাছে তিনি তথা লালন চিরন্তন শাশ্বত মূল সত্তা। মানে লালনই হলো খোদা, মূল সত্তা মানে কি? মূল সত্তা কে? আল্লাহ না? চিরন্তন চিরঞ্জীব কে? আল্লাহ। এরা কয় লালনই চিরঞ্জীব চিরসত্তা। তো লালন যদি চিরসত্তা হয়, মূল সত্তা হয়, চিরঞ্জীব হয়, তো ঠাডা বইরা মরছে কেন? কথা কয় না? বলেন, এই লালন মতবাদের যেই সমস্ত আউল বাউলরা আপনাদের এলাকায় আসে, আমরা স্পষ্ট করে বলি, একজন মুসলমান পাক্কা মুসলমান থাকতে গেলে কোরআন সুন্নাহ সাহাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কখনো পাক্কা মুসলমান থাকা যায় না। সুতরাং যেই আহলে কোরআন, কোরআন সুন্নাহ সাহাবা মানে না, যেই কাদিয়ানি কোরআন সুন্নাহ সাহাবা মানে না, যেই লালনবাদ কোরআন সুন্নাহ সাহাবা মানে না, প্রত্যেকটা মাজার পূজারী, কবর পূজারী, ভণ্ডরা কোরআন সুন্নাহ সাহাবা মানে না। আমরা সুস্পষ্ট করে এটা দাবি করি, যদি এই এলাকায় এমন কোন মাজার থাকে যেই মাজারে গাঞ্জার আড্ডা চলে, যেই মাজারে পতিতালের আড্ডা হয়েছে, যেই মাজারে পীরের পায়ে সেজদা দেওয়া হয়, ওটা মাজার নয়, ওটা মুসলমানদের ঈমান চুরির কারখানা। সরকার তো আজকে খুব হার্ড লাইনে মাজার কেন ভাঙা হচ্ছে। আমি স্পষ্ট করে বলি, আমি মাজারের বিরোধিতা করি না। আমিও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে আমিও জিয়ারত করি, শাহপরানের মাজারে আমিও জিয়ারত করি, কিন্তু মাজারের নামে যেগুলো ভণ্ডামি চলে ওগুলো মাজার না। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।